নমস্কার, আপনার কথায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। ক্যালকাটা নিউজে আপনার কথার মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আর এই মুহূর্তে পরপর অনেকগুলো বিষয় বা অনেকগুলো ইস্যু এই মুহূর্তে পশ্চিমবাংলার মানচিত্রে খুব বড় জায়গা করে নিয়েছে, যার মধ্যে অবশ্যই করে বাংলা বললে বাংলাদেশি ইতিমধ্যেই এ নিয়ে প্রশ্ন উঠেছে। আর বাংলা ভাষা, বাংলা মানসিকতা, বাংলা অস্মিতা নিয়ে যারা আন্দোলন করে চলেছেন, বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় আজ আমাদের সঙ্গে। অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন। আমরা অবশ্যই করে প্রশ্নে আসবো, কথায় আসবো, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসবো, কিন্তু তার আগে দেখে নেব যেমন একদিকে মানচিত্রে অর্থাৎ বাংলার মানচিত্রে নানান বিতর্ক বা বক্তব্য চলে আসছে, বাংলার বাইরেও বাংলা নিয়ে চর্চা হচ্ছে। সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গিয়েছিলেন বম্বেতে একটি অনুষ্ঠানে এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং একটি প্রশ্ন করা নিয়ে বাংলা ভাষায় করতে না বলা, হিন্দিতে বলা, এ নিয়ে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছিল। যদিও ফেসবুকে তিনি ইতিমধ্যেই তার যে বক্তব্য তার সমর্থনে তিনি বক্তব্য সাজিয়েছেন। কি বলেছেন আগে সেই প্রতিবেদন দেখাবো। Welcome, Dada. Thank you so much. Looking as dashing as ever. সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একটি হিন্দি ছবির প্রচারে মুম্বাইতে ছিলেন প্রসেনজিৎ। ডায়াসে প্রসেনজিৎ ছাড়াও ছিলেন ছবির পরিচালক, শিল্পী, অন্যান্যরা। সেখানেই প্রসেনজিৎকে সাংবাদিক বাংলায় প্রশ্ন করলে তা নিয়ে আপত্তি তোলেন প্রসেনজিৎ। কেন বাংলায় প্রশ্ন করছেন? সকলের প্রিয় বোমবাদার মুখ থেকে এমন কথা মেনে নিতে পারেনি নেটিজেনরা। শুরু হয় বিতর্ক। তারপর সোশ্যাল মিডিয়া জুড়ে বহু কটূক্তি ধেয়ে আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে। কয়েকদিনের মধ্যেই সেই বিতর্কের অবসান ঘটাতে মুখ খোলেন খোদ প্রসেনজিৎ। লেখেন, কিছুদিন হলো আমার একটা কথা বলা ভালো একটা সেন্টেন্স সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটা নিয়েই কিছু বলতে চাই। আমি 42 বছর মূলত বাংলায় কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসেছে। সেরকমই একটা হিন্দি সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে 1 জুলাই বম্বের জুহু পিভিআরে সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যারা ছিলেন, ছবির পরিচালক, শিল্পী, অন্যান্যরা সবাই প্রথম থেকেই মূলত ইংরেজিতেই কথা বলছিলেন। বাংলার এক সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকেই সঠিক মানে বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাটাই অনেকটা বেশি, তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওনাকে বলি যে বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন। যেহেতু সামাজিক মাধ্যমে শুধুমাত্র ওই একটা সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে, হয়তো অনেকে ওই কথার আক্ষরিক অর্থের সূত্রে আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি। কারণ ওই কথার এরকম প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি। আর আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। শেষে যোগ করেন, বাংলা আমার প্রাণের ভাষা, ভালোবাসার ভাষা। প্রসেনজিৎ এক প্রকার নিজের সপক্ষে মতামত জানিয়ে বিতর্কের অবসান ঘটালেও বাংলা প্রশ্নে আপত্তি নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন্তব্যে নানা মহল থেকে উঠে আসে নানান প্রতিক্রিয়া। ক্যালকাটা নিউজ। আর এবার সরাসরি চলে আসবো আলোচনায়। প্রথমেই যে প্রসঙ্গটা চলে আসছে, এটা কি খুব বিতর্কের জায়গা? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে বলছেন যে হিন্দিতে প্রশ্ন করলে ভালো হয়। তিনি কিন্তু এক্সপ্লেন করেছেন পুরোটা, যে একটা সর্বভারতীয় ক্ষেত্র, সেই জায়গা আর কি। কিন্তু হিরো বাঙালির একটা আইকনের জায়গায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিল্মের জগতে, সেজন্য কি কোথাও মনে হয় বাংলা পক্ষের তরফ থেকে যে বিতর্ক? প্রথম কথা, সর্বভারতীয় ক্ষেত্র মানে আমাদের এই বৈচিত্র্যময় ভারতবর্ষে সকল ভাষার সমানাধিকারের যে স্থল, এটাকেই সর্বভারতীয় বলে। হিন্দি মানে সর্বভারতীয় না, হিন্দি মানে এই হরিয়ানা থেকে বিহার এই এলাকাটা। এটা প্রথম কথা হচ্ছে যে কত বাঙালি যারা তাকে নায়ক মনে করে তাদের কাছে একটা হীনমন্যতার জায়গা হয়ে গেল যে আমি যাকে বস মনে করি সে ওখানে গিয়ে আমার ভাষাটাকে বোঝাই, এটা ঘরে রাখো। আমার এটা দেখে
মনে হয়েছে সেই এরকম একটা সিনেমার প্লট হয় না, যে একটা মা অনেক কষ্ট করে একজনকে বড় করলো, ঠিক আছে, এটা খুব সাধারণ জায়গা থেকে, তারপরে তাদের বাড়িতে একটা পার্টি হচ্ছে, ঠিক আছে, সব নানা লোকজন এসছে, মা তখন ওই পার্টির ঘরে ঢুকে পড়েছে, তখন বলছে এখানে কেন, ভেতরে চলে যাও। আমি অনেকটা ওই এখানে বাংলা কেনর মধ্যে সেই জিনিসটা পেয়েছিলাম। কিন্তু এই পুরো ঘটনায় যেটা গুরুত্বপূর্ণ সেটা প্রসেনজিৎ নয়, যেটা গুরুত্বপূর্ণ হয়েছে সেটা হচ্ছে যে বাঙালি জাতির যে প্রতিক্রিয়া হয়েছে, যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে, যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, যে গভীর প্রতিক্রিয়া হয়েছে এবং ক্রোধের প্রতিক্রিয়া হয়েছে। অর্থাৎ প্রসেনজিৎ কোথাও আউট অফ টাচ হয়ে গেছেন যে এটা কিন্তু অন্য বাংলা, এটা বাঙালি জাতীয়তাবাদের বাংলা, এটা আগের বাংলাটা আর নেই। ফলে এক্ষেত্রে সিগন্যালটা অনেক বেশি আগামী দিনে যারা বাঙালির কাছে নায়ক হতে চান, তারকা হতে চান, তাদের কাছে, যে ভাই প্রসেনজিতের মতো এখানে ওয়াই আর ইউ টকিং ইন বাংলা, হা হা হা, অথবা জিতের মতো, যা সে তো আমি তো কোনো বাঙালি পরিচালক, বাংলা সিনেমার কোনো দেখি না, কিন্তু বাঙালির থেকে টাকাটা ঠিক করি, এদের দিন শেষ হয়ে আসছে। প্রসেনজিৎ যেহেতু বাঙালি জাতির বুম্বাদা, আমাদের প্রিয় বুম্বাদা, আমরা বাংলা পক্ষর তরফ থেকে আমি চিঠি লিখেছিলাম, খোলা চিঠি, যে ক্ষমা প্রার্থনা করতে বাঙালি জাতির কাছে। উনি বাঙালি জাতিকে অনেক অসাধারণ মুহূর্ত দিয়েছেন, অনেক বাঙালিকে, যেহেতু স্বজাতির মানুষ ক্ষমা আছে, ঠিক আছে, এবং আমি দেখলাম যে উনি সেই চিঠি রেসপন্ড করেছেন। ফলে এই সিগন্যালটা সকলের কাছে গেল যে এটা অন্য বাংলা। আমি আরেকটুখানি আটকাচ্ছি, অবশ্যই করে আলোচনায় আসবো। একসময় বাংলা পক্ষের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর অরিন্দম বিশ্বাস, এই মুহূর্তে আলাদা একটি সংগঠন তৈরি করেছেন। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে ঠিক কি মতামত পোষণ করেছেন একটুখানি শুনিয়ে দেবো। আমি এখানে ব্যক্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখছি। উনি একজন বাঙালি হতে পারেন, কিন্তু ঘটনাচক্রে আপনি যদি প্রেক্ষিটা দেখেন, প্রেক্ষিটা একটু অন্যরকম ছিল। ওনার স্টেজে উনি একটু নার্ভাস ছিলেন, এক নম্বর উনি বেশ নার্ভাস ছিলেন, যেটা উনি, কারণ বাকিরা অবাঙালিরা ছিল। কিন্তু ঘটনাচক্রে উনি ডিপ্লোম্যাটিক নন। ওনার উত্তরটা আরও ডিপ্লোম্যাটিক্যালি হলে ভালো হতো, কিন্তু উনি একজন অভিনেতা, উনি রাজনীতি করেন না। এখন ঘটনাটা হচ্ছে, একটি কাগজের বা কোনো পোর্টাল থেকে একজন মহিলা প্রশ্ন করেন যে আপনার পুলিশের রোল হিন্দিতে আর বাংলায় কীরকম, এর তফাৎটা কী। উনি সেটা তখন ইংলিশে, উনি দেখুন, আমি এখানে ওনারকে দোষারোপ করছি না, উনি হয়তো ওনার মনে হয়েছে একটা ভদ্রতা খাতিরে। আপনি দেখবেন আমরা 5 জন বাঙালি যদি থাকি, একজন যদি অবাঙালি থাকে, আমরা ইংরেজিতে বলি যাতে সে বুঝতে পারে। আমরা নিজেদের মধ্যে যদি কথা বলি সেটা কিন্তু প্রাদেশিকতা হয়ে যায়। বাংলা ভাষার জন্য লড়া আর 6 জনের মধ্যে একজন অবাঙালি থাকে আর 5 জনের মধ্যে কথা বলা, সেটার মধ্যে প্রাদেশিকতার কিন্তু যদি দেখা যায়, যদি আমি 5 জন আমরা নিজেদের ভাষায় কথা বলছি, তাকে অপমান করা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়তো ভেবেছিলেন যে উনি যদি ইংরেজিতে প্রশ্নটা করতেন বাকিরা বুঝবেন, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা ভুলে গেছিলেন যে আরেকজন মানুষ, তাকে আমি চিনতে পারলাম না, সে কিন্তু বাংলাও বোঝেন, হিন্দিও বোঝেন, ইংরেজিও বোঝেন, কারণ সে কিন্তু পরে তর্জমা করে দিয়েছে। আমার বক্তব্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এইসব জায়গায় বাংলাতে উত্তর দিতে পারতেন, প্রথম উত্তরটা বাংলাতেই দিতে পারতেন, পরে নিজেই তর্জমা করে দিতে পারতেন বাকি জনদের জন্য বা বাকি দর্শকদের জন্য বা বাকি মিডিয়াদের জন্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে একটা ভুল করে ফেলেছিলেন। আমি আবার বলবো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিগত কুচ্ছা আমাদের নেই। তবে একটা ঘটনা, যে সেলিব্রিটিরা রাস্তায় আরজি করার জন্য মাতিয়ে তুলছেন, রাত জাগো করছেন, সেই সেলিব্রিটিরা হয়তো তাদের ব্যান করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু সেলিব্রিটিরা তারা এখন বাঙালিরা যখন মার খাচ্ছে, এইটা কি কোনো কম ইস্যু, কম বড় ইস্যু এটা? আবারও চলে আসবো গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায়। আমি অরিন্দম বিশ্বাসের প্রসঙ্গে একটু পরে আসবো, যেহেতু বাঙালি অস্মিতা বা বাঙালি জাগর কথা হচ্ছে। ঠিক এই জায়গায় যদি আমরা দেখি, আরও বিস্তারিত ক্ষেত্র বা প্রতিক্রিয়াও শোনাবো আর কি। বাংলা বললেই বাংলাদেশি প্রশ্নচিহ্ন বা প্রশ্নবোধক এই মুহূর্তে এই জায়গাটা খুব বেশি পরিমাণে চলে এসছে, রাজনৈতিক স্তরে এটা খুব তোলা হচ্ছে। আরও আগে উঠলে কি ভালো হতো? অনেক আগে উঠেছে, মূলধারার সংবাদ মাধ্যমে আসেনি, ঠিক আছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে আরো আগে উঠলে কি? রাজনৈতিকভাবেই উঠেছে, কিন্তু রাজনীতি বলতে আমরা শুধু দল বুঝি, এটাই হচ্ছে সমস্যা। বাংলা পক্ষ দলের উপর জাতি এই নীতিতে বিশ্বাস করে, ঠিক আছে। জাতির একটি রাজনীতি হয়, জাতি তো আসলে সবচেয়ে ওপরে, তারপরে তো সব দল ঠলগুলো, তাই না? ভারতবর্ষে পশ্চিমবঙ্গ যোগ দেয়, কারণ আমাদের পূর্বপুরুষের বিশ্বাস ছিল
যে পাকিস্তানে বাঙালি কিন্তু মাথা উঁচু করে বাঁচতে পারবে না। সেই বাঙালির রক্তে স্বাধীন সেই ভারতে ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাসের মাতৃভাষা বললে যদি এখন ফরেনার হয়ে যায়, এটা একটা খুব ভয়ঙ্কর জাতীয় সংকটের সময়, বাঙালি জাতির একটি জাতীয় সংকটের সময় ভারতবর্ষে। এবং এখানে এই বাংলাদেশি ইস্যুটা সম্পূর্ণ অজুহাত। এবং সেটা কেন স্পষ্ট করে বলা হয়, আমরা যদি পাশেরগুলো দেখি, এসব জায়গায় বাঙালি জাতির প্রতি ঘৃণার চাষ বহুকাল ধরে হয়েছে। আসামে জানো যে মানে 1971-এর পর সারা বিশ্বে হিন্দু বাঙালির ওপর সবচেয়ে বড় গণহত্যাটি সারা বিশ্বে ভারতবর্ষে হয়েছে, হিন্দুদের দ্বারা হয়েছে হিন্দু বাঙালির ওপর, কিন্তু তারা বাঙালি নয় যারা, যে হিন্দুরা এটা করেছিল, শিলাপাথর গোরেশ্বর গণহত্যা। মুসলমানের ওপরেও সারা বিশ্বে মুসলমান বাঙালির ওপর 1971-এর পরে সারা বিশ্বের সবচেয়ে বড় গণহত্যাটিও ভারতবর্ষে ঘটেছে। সেটাও যাদের দ্বারা ঘটেছে তারা কিন্তু বাঙালি না, নেলি গণহত্যা। এই যে ঘৃণার যে চাষটা তৈরি হচ্ছিল বহুকাল ধরে, এটা কিন্তু এখন না, গত আগস্টে 2024 সালে সেখানে যখন হাজার হাজার বাঙালিকে তাড়ানো হচ্ছে উড়িষ্যা থেকে, ঠিক আছে, হিন্দু মুসলমান নির্বিশেষে, পশ্চিমবঙ্গের বাঙালি, তখন উৎকল ভবন আমরা ঘেরাও করি, এই কলকাতায় যেটা রয়েছে। এই কয়েক মাস আগে আমরা আবার দ্বিতীয়বার ঘেরাও করেছি। সমস্যাটা হচ্ছে বাঙালিকে নিয়ে যে একটা রাজনৈতিক বয়ান হওয়া উচিত, কারণ এটা বাংলা ভাষার ভিত্তিতে, বাঙালি জাতির মাতৃভাষার ভিত্তিতে তৈরি রাজ্য, এবং যেটা অন্য যে কোনো রাজ্যে তাই হয়। এই যে আমাদের এই অদ্ভুত কুণ্ঠাবোধ নিজের জাতি সম্বন্ধে, নিজের জাতির সত্তার অধিকার বোধ সম্বন্ধে, যে কারণে এই যে বাংলা বললে পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলা বললে ফরেনার বলে দেওয়া হচ্ছে, ফরেনার কথাটা বলছি সেটা কারণ আছে, বলছি কেন ফরেনার বলে দেওয়া হচ্ছে। এটা তো খুব সাধারণ বিষয় নয়। এবার একটা কথা বলছি, গুলিয়ে ফেলছে? একদম না। প্রথমত তাদেরকে পাঠানো হচ্ছে রেল স্টেশনে, এবং অধিকাংশকে পাঠানো হচ্ছে রেল স্টেশন এবং বাস স্টেশনে, বাস স্টপে। রেল এবং বাস এই মুহূর্তে বাংলাদেশে যায় না, ওকে? তাদেরকে খেদানো হচ্ছে, মেরে ধরে তাড়ানো হচ্ছে। দেবাশিস দাস চুঁচড়োর, আমরা দেখা করে এলাম বাংলা পক্ষের তরফ থেকে, সে রোহিঙ্গা বাংলাদেশি। উত্তম ব্রজবাসী, বাঙালি জাতি, রাজবংশী সম্প্রদায়, তাকে ফরেনার করে দেওয়া হয়েছে। আসামের চিফ মিনিস্টার বলে যে বাংলা বললে, ঠিক আছে, বাংলা যদি তুমি জনগণনায় লেখো তাহলে তুমি ফরেনার। ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে, কি ভয়ঙ্কর একখানা, মানে পুরো জাতিগোষ্ঠীকে কেরমভাবে টার্গেট করে দেওয়া। আরতি ঘোষ আবার কুচবিহারের, সে রোহিঙ্গা, সে বাংলাদেশি, তাকে ফরেনার ঘোষণা করা হয়েছে। প্রতিক্ষণ হচ্ছে। এবার একটা কথা বলছি, এই গুলিয়ে যাওয়াটা আর কোন জাতির ক্ষেত্রে হয় না। আমি কোনোভাবেই গুলিয়ে যাব না। আমার গুলিয়ে দেবার বা বিরোধ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিরতি নেওয়া। বিরতির পর আবারও গর্গ চট্টোপাধ্যায়ের কাছেই আমরা আলোচনায় আসবো। এবং শুধু তাই নয়, এই যে বাংলা বললেই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অরিন্দম বিশ্বাসের বক্তব্য কি শোনাবো, এবং তারই সঙ্গে যার সঙ্গে আলোচনা করছি, দীর্ঘদিন বাংলা পক্ষের পরিপ্রেক্ষিতে বারবার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে বা সমালোচনায় এসেছে, আমরা একটুখানি দেখে নেব বাংলা পক্ষ নিয়েও আমাদের প্রতিবেদন। বিরতির পর ফেরত আসছি। বাঙালিরাও অনেকদিন ধরে নিপীড়িত, নির্যাতিত। আজকে একটা বড় উদাহরণ যদি দেখেন, সুভাষ বোসকে নিয়ে যে নোংরামিটা হয়েছে, এখনো পর্যন্ত আমরা জানতে পারি না আমাদের নেতাজি, যে আজকে ব্রিটিশদের সাথে চোখে চোখ রেখে লড়েছিল, তার শেষটা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কেউ কিন্তু আমরা জানি না। তো বাঙালিদের নিপীড়নটা অনেক দিন ধরে হয়েছে। 34 বছর বামপন্থা, সেখানে কিন্তু বিশ্ব মানবতা হলো। ভিয়েতনামের গল্পটা কলেজ স্ট্রিটে শোনানো হতো, কিউবার গল্পটা রাসবিহারীর মোড়ে শোনানো হতো। তাতে কি হলো, বাঙালির জন্য বাঙালির কষ্টটা কেউ কিন্তু বলতে পারেনি। একই সাথে বাঙালিদের ওপর বাঙালিরা অত্যাচার করেছে, সেটা মরিচঝাপি বলে দেয়। বাঙালির প্রতিভা, তারা যদি কাজ করতে থাকে, তারা কিন্তু একটা ইমপ্রেশন তৈরি করবে। সেইটাকে নস্যাৎ করতে যা যা দরকার তাই করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও রোহিঙ্গা হিসেবে অথবা বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। থাপ্পড়টা কে খেলো? কেন্দ্রীয় সরকার খেলো। বাংলাদেশি বলে হিন্দু বাঙালি আর মুসলিম বাঙালিকে একটু আলাদা করে দেওয়ার যে
চক্রান্তটা, এটা বিজেপি আরএসএস এর একটা গেম প্ল্যান। অনেক দিন ধরে প্রকল্প, সেই প্রকল্পকে বাস্তবায়ন করতে বিজেপি নেমেছে। চক্রে বাঙালিকে একত্রিত হতে হবে। বিজেপি তো এমনি একটা অবাঙালির দল, তারা দল তৈরি করেছে নাথানি গাথানি আগরওয়ালদের দল। এখানে কিছু বাঙালির স্থাবক আছে যারা বিজেপি নেতৃত্ব দিচ্ছে, কিন্তু তারা বিজেপির দালালি করেও তো লাভ তো হচ্ছে না। যারা হিন্দি স্পিকিং তাদেরকে পাকিস্তানি বলি, কারণ উর্দুর সাথে হিন্দির অনেক মিল আছে। তো সেইখানে তো পাকিস্তানি বলছি না, আমরা দেশটাকে ভালোবাসি। আজ আমরা তো পাল্টা কেউ দিইনি, রিটালিয়েশনের কথা আমরা বলিনি, কিন্তু যদি হয় এক মানুষের সহ্যের একটা সীমা আছে, এরপর সহ্যের সীমা পেরিয়ে গেলে কিন্তু রিটালিয়েশন হবে। থামবো না, বাধ্যতামূলক করা বা আরও অন্যান্য বিষয় আছে, কিন্তু এখন বাঙালি যেভাবে আক্রমণের সম্মুখীন হচ্ছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার। বাংলায় কথা বললেই বাংলাদেশি, সম্প্রতি এমনই সব অভিযোগ আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বাঙালিদের নির্যাতনের শিকারও হতে হচ্ছে। ইতিমধ্যেই বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুথ স্তর পর্যন্ত আন্দোলন গড়ে তোলার বার্তাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। কিন্তু বাংলা প্রীতি, বাঙালি অস্মিতার কথা উঠলেই যে সংগঠনটির কথা মাথায় আসে তা হলো বাংলা পক্ষ। বাঙালি জাতীয়তাবাদের আবেগকে ভিত্তি করেই 2018 সালের জানুয়ারি মাসে আত্মপ্রকাশ করেছিল গর্গ চট্টোপাধ্যায়ের সংগঠন বাংলা পক্ষ। অল্প সময়ের মধ্যেই বাংলা বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এই সংগঠন। ইতিমধ্যেই এই রাজ্যে প্রায় 3 লক্ষের বেশি সদস্য রয়েছে বাংলা পক্ষ সংগঠনের। এই সংগঠনের প্রধান লক্ষ্য পশ্চিমবঙ্গবাসীর জন্য সরকারি চাকরির ক্ষেত্রে 100% সংরক্ষণ এবং অন্যান্য চাকরি, শিক্ষা, সামরিক, প্রশাসনিক কাজের ক্ষেত্রে 90% সংরক্ষণ। বাংলা পক্ষ আবাসিক সংরক্ষণের দাবি করে বিশ্ববিদ্যালয়গুলিতে অসংখ্য ডেপুটেশন দিয়েছিল, যার ফলে শেষ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবাসিক সংরক্ষণ শুরু হয়েছিল। বাংলা পক্ষ বিভিন্ন পরীক্ষা যেমন রেল, জেইই, এনইইটি ইত্যাদি এবং ব্যাংক, অফিস এবং অন্যান্য সেক্টরে বাংলা ভাষার জন্যও দাবি করেছিল। পাশাপাশি WBSE DCL এ বাঙালি শ্রমিকদের ইংরেজি ও হিন্দিতে সাবলীলতা না থাকায় বহিষ্কার করা হলে বাংলা পক্ষ প্রতিবাদ করেছিল। বিক্ষোভের পরে সংস্থাটি এই সিদ্ধান্ত বাতিল করে শ্রমিকদের স্ব পদে বহাল করে। এখনও বাঙালিদের উপর নির্যাতনের বিরুদ্ধে গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গর্জে উঠছে এই সংগঠন। আগামীতেও এই লড়াই জারি থাকবে, সাফ বার্তা সংগঠনের। ক্যালকাটা নিউজ। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। এবং বিরতিতে যেতে যেতে এক তো প্রতিবেদন তুলে ধরেছি, অরিন্দম বিশ্বাসের বক্তব্য তুলে ধরেছি আপনাদের সামনে, কিন্তু গর্গ চট্টোপাধ্যায়ের বক্তব্য কোথাও একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারা গোলাচ্ছে? আমি একটু কন্টিনিউ করি, সামান্য 2 মিনিট নেব। এই যে আমাদের পশ্চিমবঙ্গ বাঙালিকে ফরেনার বলা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে হাজার হাজার, ঠিক আছে, মারা হচ্ছে, পেটা হচ্ছে। এমনকি মহারাষ্ট্র এবং দিল্লিতে যেটা করেছে, পুলিশ পিক আপ করে তাদেরকে বিএসএফে হ্যান্ড ওভার করেছে। তারপরে বাংলাদেশে পুশ ইন করেছে, পুশব্যাক এটাকে বলে না, ভারতীয়কে ঢুকিয়ে দিলে সেটাকে পুশ ইন বলে, পুশব্যাকও যদি বাংলাদেশকে ঢুকিয়ে দিতে, তারপরে কোর্ট ইন্টারভেনশন তাদের ফেরত নিতে হয়েছে। থিঙ্ক অ্যাবাউট ইট, ঠিক আছে, এটা কত বড় একখানা অপমানিত হলো। তার মানে পুরো প্রসেসটা ইলিগাল ছিল। ক্ষেত্রেও কি কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে? বাঙালি জাতির প্রতি ঘৃণার চাষ এই রাজ্যগুলিতে রয়েছে, বিহার, আসাম, উড়িষ্যা এবং হিন্দি বলয়। এবং এখন যেটা হচ্ছে তার ওপর যেসব জায়গায় বিজেপি শাসিত, ঠিক আছে, সেসব জায়গাতেই হচ্ছে। আরও অন্য কোথাও, তামিলনাড়ুতে কিন্তু হচ্ছে না, ইন্টারেস্টিংলি। কর্ণাটকে হচ্ছিল, বিজেপি হেরে গেল, তারপরে হচ্ছে না। অর্থাৎ বাঙালিদের বিজেপি সামহাও ঘৃণা করে, বিজেপির যারা এই টপ লিডারশিপ আছে। আর স্থানীয় যেগুলো বিজেপির বঙ্গীয় শাখা, তারা তো তাদের কোনো ভয়েস নেই। আমি একটুখানি আটকাচ্ছি প্লিজ, যেহেতু বিজেপির প্রসঙ্গ উঠে এলো আর কি। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনি সভাপতি হওয়ার পর আমাদের স্টুডিওতে এসেছিলেন এবং বাংলাদেশের ঘটনা, গত 1 বছর ধরে যে ঘটনা ঘটছে তার প্রতিচ্ছবি কোথাও এ বাংলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বলে সামগ্রিকভাবে তিনি একটি বক্তব্য রেখেছিলেন। একবার শোনাবো শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন। বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছেন, ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র সরকার, পোদ্দার, ঢোল, ওরা আমাদের রক্ত, আমাদের ভাই, আমরা কিছু করতে পারছি না। আর সেই র্যাডিক্যালাইজেশন আজকে পশ্চিমবঙ্গের ভিতর ঢুকেছে। যে ভাষায় কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলে আচরণ করছে, এটা কি, এর কারণ কি?
ওয়াক অফ নিয়ে আন্দোলন শুরু হয়ে গেল। এখানে দেখা গেলো বাচ্চা বাচ্চা ছেলেরা নেমে তারা পাথর ছুঁড়ছে, হিন্দুদের দোকানঘর ভাঙচুর করেছে। আগের দিন যে মাস্টারমশাইয়ের কাছে পড়েছে, পরের দিন তলোয়ার নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু বাংলাদেশের যে র্যাডিকালাইজেশনের চিত্র আমরা দেখলাম, সেটাই দেখা গেল পশ্চিমবঙ্গে। যদি আমরা ভারতীয় রাজনীতি, এমনকি পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখটা লক্ষ্য করি, যে কোন কোন সময় টার্নিং এসছে, তো এইটা একটা বিরাট সময়। কারণ নাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। যে ছবি আমরা মুর্শিদাবাদে দেখেছি, যে ছবি আমরা মালদার কিছু কিছু জায়গায় দেখছি, যে ছবি বাংলাদেশে দেখেছি। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক এই জায়গাতেই। এই যে বলছেন উনি যে বাংলাদেশের গত 1 বছরের ঘটনার প্রতিচ্ছবি কোথাও টুকরো টুকরো ভাবে বাংলায়, পশ্চিমবঙ্গে কোথাও কোথাও প্রতিফলিত মনে হয় এরকম। কারণ একটু আগেই রাজনৈতিক বিষয় বা একেবারে নাম করে বিজেপির কথা বলা হলো, এরকম কোথাও মনে হচ্ছে? বাংলাদেশে গত বছরই তো, হ্যাঁ, আগস্টে যে ওখানে যে পালাবদল হলো, এবং তারপরে বাংলা ও বাঙালির শত্রু যে জামাতে ইসলামী, ওদের সমর্থিত একটি প্রায় জঙ্গি সমর্থক সরকার একখানা পাওয়ারে এসছে ইউনূসের। ওকে, ভয়ঙ্কর কথা হচ্ছে যে কিভাবে এই রকম একটি সরকার, যা সেখানে হিন্দু বাঙালিকে মানে নিপীড়ন করছে, ঠিক আছে, তার প্রতি জাস্ট কারণ এখানে গুজরাটিরা তাদের সঙ্গে ব্যবসাটা করবে, তার জন্য কিভাবে মানে অ্যাসিস্ট করছে, কোনো জিনিস বাঙালির জানা দরকার। পশ্চিমবঙ্গের আদানি এখনও কিন্তু কন্টিনিউয়াসলি তাদের কিন্তু বিদ্যুৎ দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কন্টিনিউয়াস, একদিন ছেদ পড়েনি। 2015 থেকে পশ্চিমের কিছু অংশকে বাংলাদেশ বানানো শুরু হয়েছে, ঠিক আছে। 2015 পশ্চিমবঙ্গের কোচবিহারের 10,000 একর জমি কেটে দিয়ে বাংলাদেশকে দিয়ে দিয়েছে মোদী সরকার, ঠিক আছে। ইউনূস সরকার আসার পরে সেপ্টেম্বর 2024 নদিয়ার প্রায় 160 একর জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে ইউনূস সরকার। তার মানে স্পষ্টত পশ্চিমবঙ্গের অংশ ধরে ধরে বাংলাদেশকে দিয়ে দেওয়া হচ্ছে। বারবার করে বিজেপির কথা চলে আসছে। সুকান্ত মজুমদার বাংলা বললেই বাংলাদেশি, যে প্রসঙ্গ ইতিমধ্যেই প্রশ্নবোধক করে উঠে আসছে, সে প্রসঙ্গে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনিই বা কি বলেছেন শোনাব। মুর্শিদাবাদ থেকে ইউসুফ পাঠানকে কেন পাঠানো হলো লোকসভাতে? বাঙালির কথা ভাবলে তাদের কথা ভাববেন না? ওখান থেকে তো কোনো বাঙালি মুসলিম নেতাকে তো তৃণমূল কংগ্রেস পাঠাতে পারতো। কেন একজন গুজরাটি স্পিকিংকে পাঠানো হলো? কেন কীর্তি আজাদকে পাঠাতে? কীর্তি আজাদ বাংলায় ভাষণ দিতে পারে? দিতে বলুন তো লোকসভাতে। সেশন শুরু হচ্ছে 21 তারিখ থেকে। আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে, যদি বাংলার বাঙালির কথা ভেবে থাকেন, তাহলে আপনার রাজ্যসভার সমস্ত সাংসদকে এবং লোকসভার সমস্ত সাংসদকে আগামী সেশনে একটি করে ভাষণ বাংলায় দিতে বলুন, একটি করে ভাষণ। দেখি কতজন বাংলা কথা বলতে পারে। ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম। আইনের পথ ধরে কথা বলবে বা চলবে, সুকান্ত মজুমদারের বক্তব্য। আমরা পশ্চিমবঙ্গে একই আইন চাই। পশ্চিমবঙ্গের যে মাতৃভাষা, সেটা বললে যদি উড়িষ্যায় ফরেনার হয়, মানে 1কে 1 বললে, 2কে 2 বললে, 10কে 10 বললে যদি উড়িষ্যায় ফরেনার হয়, যদি আসামে ফরেনার হয়, যদি গুজরাটে ফরেনার হয়, আচ্ছা ভাবুন তো, ধরুন বাংলা পক্ষর তো প্রচুর ছেলে আছে এবং প্রতিটি বাঙালি এখন জাগরুক হয়ে যাচ্ছে। ইমরান খান 1কে কি বলে? পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার ছিল, 1কে 1 বলে, 2কে 2 বলে, 10কে 10 বলে। আমরা এই পশ্চিমবঙ্গের মাটিতে 1কে 1 বলা, 2কে 2 বলা, 10কে 10 বলা খুঁজতে পারবো? পাকিস্তানি খুঁজতে পারবো আমরা? তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই, তাই না? আমরা সেই সংবিধান চাই যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই মুহূর্তে রয়েছে বাঙালির এগেনস্টে। আমরা সেটা আমাদের মতো করে এখানে অ্যাপ্লাই করতে চাই। সংবিধান যেরকম কথা বলবে সেই অনুযায়ী তো আমরা প্লিজ আমরা আরো অনেকগুলো বিষয় জানার চেষ্টা করব। এবং শুধু তাই না, একটা কনফ্লিক্টের প্রসঙ্গ এসছে, রাজনৈতিক কনফ্লিক্টের কথা বলেছে। ইতিমধ্যেই আপনারাও জানেন নিশ্চয়ই, আমি গর্গ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া নেব। বাংলা পক্ষে কিন্তু একটা বিভাজনের জায়গা তৈরি হয়েছে। ডক্টর অরিন্দম দাস এবং আরও অনেকে, অরিন্দম বিশ্বাস মার্জনা করবেন, ডক্টর অরিন্দম বিশ্বাস এবং আরও অনেকে আলাদা একটা প্রতিষ্ঠানও ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। কেন জানার চেষ্টা করব। প্রতিবেদন দেখি একটা বিরতির পর গর্গ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। সঙ্গে থাকুন।
দিকে দিকে অত্যাচারিত বাঙালিরা, বাংলা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই ইস্যুতে ইতিমধ্যেই পথে নেমে গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলা অস্মিতার কথা বললেই যে নামটি আগে আসে তিনি হলেন গর্গ চট্টোপাধ্যায় এবং তার সংগঠন বাংলা পক্ষ। বাংলা ও বাঙালির অধিকার রক্ষায় লড়াইয়ে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে এই সংগঠনটিকে। অল্প সময়ের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় নিজেদের সংগঠন বিস্তার করতে সমর্থ হয়েছে বাংলা পক্ষ। কিন্তু বাংলার জন্য লড়াই করা সংগঠনেও ফাটল দেখা গিয়েছে 2023 সালে। বাংলা পক্ষ নামক সংগঠনের সঙ্গে প্রথম থেকেই ছিলেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস। কিন্তু 23 সালের মার্চ মাস নাগাদ বাংলা পক্ষের সমস্ত পদ ছাড়েন অরিন্দম বিশ্বাস, এমনকি সংগঠনের প্রাথমিক সদস্য পদও ছাড়েন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় সংগঠনের মধ্যে। প্রশ্ন উঠতে শুরু করে, বাংলা প্রেম জাগাতে গিয়ে কিসের দ্বন্দ্ব? নেতৃত্ব নিয়ে সমস্যা, নাকি এর পিছনেও লুকিয়ে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য? এই ঘটনার পর যমুনা দিয়ে বহু জল গড়িয়েছে। 25শে ফের বাঙালির নিপীড়নের খবর সামনে আসতেই প্রাসঙ্গিক বাংলা পক্ষ সহ গর্গ চট্টোপাধ্যায় এবং অরিন্দম বিশ্বাসেরা সেই দিনের সংগঠন ছাড়া নিয়ে সিএনএ অকপট জাতীয় বাংলা পরিষদের সভাপতি অরিন্দম বিশ্বাস, তার নিশানায় বাংলা পক্ষের নেতৃত্ব। আমি বাংলা পক্ষে ছিলাম, এটা অস্বীকার করার নেই, এবং 2019 থেকে আমি সক্রিয়ভাবে ছিলাম। ঘটনাচক্রে আমি বিভিন্ন সক্রিয় ভূমিকা পালন করেছি। কিছু জায়গায় মত মেলেনি, মতভেদ হয়েছে, কিন্তু একটা কথা স্পষ্ট, যেদিন থেকে আমি ছেড়েছি আমি কিন্তু বাংলা পক্ষকে নিয়ে একটা কিন্তু কুকথা বলিনি, বাজে কথা বলিনি। কারণ বাংলা পক্ষের নেতৃত্বে সমস্যা আছে এবং ঘটনাচক্রে একজনকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন হবে না। এবং ঘটনাচক্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় একজন যা সিদ্ধান্ত নিচ্ছ সেটাই সঠিক, সেটা নয়। বাংলা ভাষার জন্য কাজ করতে গিয়ে এই দ্বন্দ্ব সার্বিকভাবে প্রভাব পড়লেও বাংলা অস্মিতার যে কোনো খামতি থাকবে না তা কার্যত স্বীকার করেছেন দুই শিবিরের নেতৃত্বরা। আপাতত অতীত ভুলে বর্তমান প্রেক্ষিত ধরেই এগিয়ে যেতে প্রস্তুত বাংলা পক্ষ ও জাতীয় বাংলা পরিষদ। ক্যালকাটা নিউজ। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় রাজ্যের নিরিখে শুধু নয়, দেশের নিরিখে বাঙালি তার অবস্থান এবং তার পরিপ্রেক্ষিতেই সবকিছু নিয়ে আলোচনা করছি এবং তারই সঙ্গে দেখালাম বাংলা পক্ষে বিভাজন। আমি কি ঠিক বলছি না বেঠিক? বাঙালি জাতি পশ্চিমবঙ্গে তো বিভাজিত হয়নি, এবং বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। 2018 সালে বাংলা পক্ষ এই গড়ের মাঠে কলকাতায় 20 জনের মতো একটা মাঠে মিটিং করে তৈরি হয়। আজকে প্রতিটি জেলায় এবং পশ্চিমবঙ্গের 226টি বিধানসভায় আমাদের উপস্থিতি, ছোট বড়, কোথাও একজন, কোথাও 50 জন, ঠিক আছে। তো দীর্ঘ পথ আমাদের পেরোতে হবে, এর মধ্যে অনেকে আসবেন যাবেন, ঠিক আছে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভারতে বাংলার অধিকার। এই পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, আমাদের বিশ্বে সভ্য বাঙালির শেষ ঠিকানা, যেটিকে চিরকাল হিন্দু বাঙালি মেজরিটি রাখতে হবে, এবং যেখানে মুসলমান বাঙালি যারা ঘটি মুসলমান বাঙালি তাদের সমানাধিকার থাকবে। এবং পশ্চিমবঙ্গে এই বাঙালির অধিকার রক্ষা করা, এই লড়াইটাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা লক্ষ্যে অবিচল, আর কিছু আমরা বুঝি না। আচ্ছা, পরিষ্কার বোঝাই যাচ্ছিল এই প্রসঙ্গটা একটু অন্যভাবে উত্তর আসবে। আমি বাংলা পক্ষে ছিলাম, এটা অস্বীকার করার নেই, এবং 2019 থেকে আমি সক্রিয়ভাবে ছিলাম। ঘটনাচক্রে আমি বিভিন্ন সক্রিয় ভূমিকা পালন করেছি। কিছু জায়গায় মত মেলেনি, মতভেদ হয়েছে, কিন্তু একটা কথা স্পষ্ট, যেদিন থেকে আমি ছেড়েছি আমি কিন্তু বাংলা পক্ষকে নিয়ে একটা কিন্তু কুকথা বলিনি। কারণ বাংলা পক্ষের নেতৃত্বে সমস্যা আছে এবং ঘটনাচক্রে একজনকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন হবে না। বাংলা ও বাঙালি, আমি শুরুটা করেছিলাম বাংলা ও বাঙালি, কেন গর্গ চট্টোপাধ্যায়কে দায়িত্ব নিতে হলো, বা কেন তার মাথায় এই ভাবনাটা এলো? এটা ভুল ধারণা যে আমার মাথায় এই ভাবনাটা এসছে। বাংলার বাস্তবতা
পুঁজির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে, জনবিন্যাসের ক্ষেত্রে, জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে সারা ভারতে যে বিপন্নতা বাঙালির, সেই বিপন্ন সময় আসলে বাঙালি জাতির মধ্যে থেকে বাংলা পক্ষ তৈরি করিয়ে নিয়েছে। বাংলা মা তার সন্তানদের মধ্যে থেকে তৈরি করে নিয়েছে বাংলা পক্ষ, এবং আপনিও বাংলা পক্ষ। প্রতিটি বাঙালির মনে বাংলা পক্ষ বাস করে, এটা আমার মস্তিষ্ক প্রসূত কোনো জিনিস নয়। কোন দলের মানুষ নিভৃতে আমাদের বলে না যে যা করছো ঠিক করছো? এমন কোনো দল নেই পশ্চিমবঙ্গের মাটিতে। তার মানে নিভৃতেই বলে। এটা তো মেন স্ট্রিম দল করে, তারা তো আর দলের ওপর জাতি এই জিনিসটি করতে পারে না, তারা হচ্ছে জাতির ওপর দল, চুপচাপ থাকতে হয়, চেপে যায়, তাদের সব রাজনৈতিক ক্যারিয়ার আছে, অ্যাসপিরেশন আছে। কিন্তু আমরা তো বাঙালি জাতির সৈনিক। রাজনীতির কথা চলে আসছে, একটু আগে বললো যে যারা রাজনীতি করেন, মেন স্ট্রিম রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা অনেকেই হয়তো বলতে পারেন না, কিন্তু আমরা শুরু থেকে যে আলোচনার পরিপ্রেক্ষিত আমরা সুর বেঁধে দেওয়ার চেষ্টা করেছি, বাংলা ও বাঙালি ইতিমধ্যে রাজনৈতিক একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। বাংলা বললেই বাংলাদেশি কোশ্চেন মার্ক ইতিমধ্যেই চলে আসছে সেই জায়গায়। আমরা দেখেছি যে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও আন্দোলনে নেমে পড়েছেন, রাস্তায় নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আন্দোলনে নেমে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো। তারিখ থেকে প্ল্যান করুন, 27শে জুলাই নানুর দিবস, 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো, হর ভাষা কো হাম প্যার করতে হ্যায়। আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম, আর সারা পৃথিবীতে সংখ্যা হচ্ছে 5ম স্থানে। কোনো ভাষার এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে, মনে থাকবে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। আপনি বললেন যে রাজনৈতিক দল যারা করেন মেইন স্ট্রিম রাজনীতি তারা প্রকাশ্যে বলেন না, বললেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। 1947 সাল থেকে যদি আমরা এই পশ্চিমবঙ্গে বাঙালি জাতির অধিকারের বিষয়ে 1 ইঞ্চি জমি না ছাড়তাম, ঠিক আছে, তাহলে আজকে ওনাকে মিছিল করতে হতো না, গতকাল সিপিএমকে মিছিল করতে হতো না, এবং তার আগে কংগ্রেসকে মিছিল করতে হতো না। এবং পশ্চিমবাংলার মাটিতে যখন পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের ফরেনার দাগিয়ে অত্যাচার করা হচ্ছে অন্যান্য রাজ্যে, পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল সেটা আনন্দে দেখতো না, এরকম বিরোধী দল তৈরি হতো না। কথা হচ্ছে আমরা তো বাস্তবিক ক্ষেত্রের প্রতিফলন দেখতে চাই। 2 সেকেন্ড আটকাই একটুখানি প্লিজ। বাস্তবিক ক্ষেত্রের প্রতিবেদন আমি দুটো জিনিস তুলে ধরবো। এক, দিল্লিতে ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে কর্মসূচি চলছে এবং তার প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী। আর অপরদিকে সাধারণ মানুষের বক্তব্য, কি বক্তব্য উঠে আসছে তুলে ধরবো। রাজধানী দিল্লির অলিতে গলিতে এখন একটাই প্রশ্ন, বাংলা বললে কি বাংলাদেশি? রাজধানী দিল্লিতে প্রায় 40 লক্ষ বাঙালির বাস। দিল্লির বিভিন্ন অঞ্চলে বসন্তকুঞ্জ, তুগলকাবাদ, কোরলবাগ, কালকাজি এই সমস্ত অঞ্চলে পুলিশ ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে বাঙালিদের কাছ থেকে দেখতে চাওয়া হচ্ছে তাদের সচিত্র পরিচয়পত্র। বাঙালিরা অভিযোগ করছেন, আমরা শুধু বাংলা বলেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও আমাদের হ্যারাস করা হচ্ছে, থানায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে দিল্লিতে বাংলা বললেই বাংলাদেশি কি, এই সমস্যা নিয়ে জেরবার বাঙালিরা। এবং আমি নিজেও বাংলা নিয়েই পড়াশোনা করেছি, বাইরে গেলেও চেষ্টা করি যে বাংলায় কথা বলার বা বোঝার, তাদের ভাষাও বোঝার চেষ্টা করি, কিন্তু আমাদেরটা তারা বোঝার চেষ্টা করে না, এটা খুবই খারাপ লাগে। না, ভাষা দিয়ে কোনো কিছু বিচার করা যায় না। আর বাংলা বেশিরভাগ আমরা যদি এখন যাই, অন্য জায়গায় যাই, অন্য রাজ্যে যাই, আমরা তো সেই ভাষাটা বলতে পারবো না। অবাঙালি, আমি বাংলা ভালো বলতে পারি। এটা হচ্ছে মানে ভুল বিচার। বাংলা গর্বের বিষয়, বাংলা তো গর্বের বিষয়, কারণ আমরাও তো বাঙালি। ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে ঠিক কথায়, কিন্তু পুরোটাই তো বাংলা ভাষায় কথা বলছে। ভারতবাসী, বাঙালি, আমি সব রাজ্যে যেতে পারবো, সব রকম কথা বলতে পারবো। এটা তো মানে আমাদের স্বাধীনতা দেওয়া উচিত। থাকি বাঙালি আমরা, সেইভাবে ওনার কথা তো আমরা মেনে নিতে পারবো না। আজকে এই কথা বলছে, আবার কালকে অন্য কথা বলবে। যেই গভর্নমেন্টই ওখানে রয়েছে তারা তো ভুল করছে।
ঠিক সঠিক তদন্ত করা উচিত। সাম্প্রদায়িক ভীতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যদি এখানেও এরকম হিন্দিভাষীতে গিয়ে বেজে বেজে বের করে দেওয়া হয়, এটা যদি হয়ে থাকে খুব লজ্জাজনক। ভাষা মানুষকে কানেক্ট করে সব জায়গাতে, যেখানেই বাঙালিরা বাংলা ভাষায় কথা বলবে। আমার মনের ভাবকে প্রকাশ করার জন্যই তো ভাষা না। দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ বাংলা ভাষায় কথা বলার মানেই বাংলাদেশি, সে কখনো হতে পারে। দিনের শেষে আমরা সবাই বাঙালি, তো বাংলায় কথা বলার অধিকার আমাদের সবারই আছে। বাঙালি হয়ে বাঙালি হবে না, কথা বলবে না, করবে। বাংলা ভাষাভাষী যারা, তাদের প্রতি একটা মানে খুবই অন্যায়, খুব গরিব কাজ। পশ্চিমবঙ্গের বাইরে যেখানেই আমরা যাই, বাঙালি শুনলেই একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হয়। আপনার বক্তব্য যে কোথাও যাতে আন্দোলন থেমে না থাকে, বিভিন্ন ক্ষেত্রে যাতে প্রতিবাদ সংঘটিত হয়, নানান ঘটনার ক্ষেত্রে শুধু তো প্রতিবাদ না, সমাধান। ঠিক আছে, প্রথম হচ্ছে যে এই এতগুলো লোক, কদিন আগে মলয় ঘটক শ্রমমন্ত্রী বিধানসভায় বলল, তথ্য পেশ করেছে যে সংগঠিত ক্ষেত্রে 22 লাখ বাঙালি অন্যান্য রাজ্যে কাজ করে, আর অন্যান্য রাজ্যের 1,20,00,000 পশ্চিমবঙ্গে কাজ করে। নম্বর 1, ওই মধুবনীর বিজেপি এমপি, সে অগ্নিমিত্রা পালকে পাশে নিয়ে আসানসোলে বসে বিহার দিবস পালন হচ্ছিল শিলিগুড়ি, কলকাতা, আসানসোলে। ঠিক আছে, এবং সেখানে সে বলেছে যে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা ধন্যবাদ জানাতে হয় যে এখানে 2 কোটি বিহারি করে কমে খাচ্ছে। মানে তথ্য নাম্বার 3, বিহারে ভোট আসছে, ব্যারাকপুরে অর্জুন সিংটাকে পাশে নিয়ে, ঠিক আছে, একটা কেন্দ্রীয় মন্ত্রী না প্রতিমন্ত্রী বিহারের, সে এসে এখানে বলছে ভোটটা কিন্তু দেবেন বিহারের। আমরা এটা কী বানিয়ে ফেলেছি? আর আমাদের লোকজন বাইরে গিয়ে মার খাবে। ভূমিপুত্র সংরক্ষণ করছে না কেন বেসরকারি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল? এত যখন দরদ, কেন করছে না? 1 নম্বর। 2 নম্বর, কার স্বার্থে, কাদের তোষণ করতে? WBCS-এ বাংলা বাধ্যতামূলকের গেজেট হবার পরেও বাংলা বাধ্যতামূলক বাতিল করে হিন্দি উর্দু ঢোকানো হলো। একটু আগেই কথা প্রসঙ্গে যেটা বললেন যে বাঙালি জাতিতে তার জায়গাটা কোথাও কোথাও ক্ষয়িষ্ণু জায়গা বা ক্ষয়ের জায়গা তৈরি হয়েছে, বাঙালি মেনে নিয়েছে। বাঙালি তো দেশ বিদেশ সব জায়গায় তার সাম্রাজ্য বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদের সাফল্য বারবার করে পরিগণিত হচ্ছে। আজও রবি ঠাকুর থেকে শুরু করে প্রত্যেকের নাম আমরা করছি। সেই জায়গায় কি আমরা আনন্দে থাকতে পারবো না? সেই জায়গায় কি আমাদের অহংকারের জায়গা নয়? বাঙালি বাইরে যেখানে নিউট্রাল প্লেইং গ্রাউন্ড, সেখানে সাকসেস পাচ্ছে, পশ্চিমবঙ্গে পাচ্ছে না, এটা কখনো প্রশ্ন জাগায় না? কখনো শুনেছেন এই যে কলকাতাকে আমরা বলি যে এটা একটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে, তাই তো? যে বাঙালি ছেলে পুলে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে। আচ্ছা, একই রকমভাবে মারওয়ারিরা বা হিন্দুস্তানিরা হিন্দি উর্দু নির্বিশেষে তারা চলে যাচ্ছে না কেন? এখানে তো কোনো নাকি অপরচুনিটিস নাকি নেই। তার মানে এখানে একটা বিশেষ রকমের ল্যাক অফ অপরচুনিটি আছে, সেটা হচ্ছে বাঙালির জন্য। শুধু বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাংলায় টেন্ডার আছে, বাঙালির টেন্ডার নেই। শুধুই কি প্রতিবাদ না হতাশা ঝরে পড়ছে? হতাশ আমরা নই। এই কলকাতা, এই আসানসোল, এই শিলিগুড়ি, এই গঙ্গার দুপার, ভাটপাড়া, টিকিয়াপাড়া, রিসরা, খড়গপুর, এসব ঘিরে যে বাঙালিরা আছে না, এখন আমরা 86%, আমরা কিন্তু জাগছি। এই যে ব্রিগেড হয়, এই যে 21শে জুলাই হয়, কি হয়? ঠিক আছে, বিজেপি এখনো ভরাতে পারে না। ঠিক আছে, তো আসে জেলা থেকে বাঙালিরা, হয় প্রোগ্রাম, ফেরত চলে যায়। বাংলা পক্ষ কিন্তু সেই বাঙালিকে গড়ছে এবং সেই বাংলাকে গড়ছে। যখন বাংলা পক্ষ যেদিন ব্রিগেড ডাকবে, তারা কিন্তু প্রতিটি জেলা থেকে আসবে, তারপরে কলকাতায় বসে যাবে, ফেরত যাবে না, একদম ফেরত যাবে না। কবে করবেন ব্রিগেড? বাঙালি, এই যে প্রশ্নটা ব্যক্তিগতভাবে আমাকে করছেন, এটা আমার সিদ্ধান্ত নয়, এটা বাঙালি জাতির সিদ্ধান্ত। তারা করাবে, আমরা করব। অনেকগুলো বিষয় আমরা ছোঁয়ার চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে বা সামাজিকভাবে কিন্তু বাংলা ও বাঙালি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা এই প্রশ্নগুলো রয়েছে। অবশ্যই উত্তর খোঁজার চেষ্টা করবে এবং তারই সঙ্গে রাজ্যপালের কি বক্তব্য উঠে আসছে, এছাড়া সাহিত্য জগৎ, শিক্ষা জগতের প্রতিক্রিয়া উঠে আসছে, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং শিক্ষাবিদ পবিত্র সরকার, তাদেরই বা কি বক্তব্য শোনাবো। শুনিয়ে বিরতি নিয়ে আবারও আলোচনায় ফেরত আসবো, সঙ্গে থাকুন। Bengal migrant workers who went to many states outside, they are currently they have to facing some harassments from the locals people. That is a point which the state government and the central government are trying to sort out. এটা তো একটা ভয়ঙ্কর বিভ্রান্তি এবং সেই সঙ্গে সঙ্গে
একটা হিংসে বা ঈর্ষার ব্যাপার আছে, যে বাংলা বললে সে বাংলাদেশি নয়। অসমে ওরা সবসময় ভয়ে ভয়ে থাকে, এই বুঝি বাংলাভাষীরা তারা মেজরিটি হয়ে গেল, সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল। তিনি ওই ভোটের তালিকায় হুমকি দিয়ে রেখেছেন যে বাংলা আমি বলি, এটা বললে ক্ষতি হবে, অসমীয়া আত্মপরিচয় দিতে হবে, এটা একটা হুমকির ব্যাপার। কেমন সেটা তার নিজের রাজনৈতিক এজেন্ডার অংশ। ভয়ঙ্কর প্রবণতা, এই প্রবণতাটা সম্প্রতি শুরু হয়েছে, আগে তো এরকম ছিল না। আর দ্বিতীয় কথা, বাংলার বাইরে যারা কাজ করতে যাচ্ছেন আসামে বা অন্যান্য রাজ্যে, মহারাষ্ট্রে বা অন্যান্য জায়গায়, তারা সেখান থেকে বিতাড়িত হচ্ছেন, অ্যারেস্ট হয়ে যাচ্ছেন, তাদের ফেরত পাঠানো হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। তো তারা ওখানে গিয়ে যাবেন করতে, ওখানে দেশ নয়, বাংলাদেশও তাদের দেশ নয়, সুতরাং পুশব্যাক করলেও তো তারা বিপদে পড়ে যাবেন। সুতরাং এর একটা সুষ্ঠু সমাধান করা দরকার। কাগজপত্র দেখে না দেখে দরকার হলে তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হোক, তাদের আটকে রেখে খোঁজখবর করা, কিন্তু পুশব্যাক যেন না করা হয়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় আমরা একটু আগে পবিত্র সরকার, শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাদের বক্তব্য শুনলাম। প্রত্যেকেই বারবার করে বলছেন বাঙালি জাতিসত্তা এবং তারই সঙ্গে এই যে ভাষাগত বিন্যাসের পরিপ্রেক্ষিতে কেউ যদি বাংলা মানেই বাংলাদেশি এটা ভেবে নেয় বা করে ফেলার চেষ্টা করে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। যন্ত্রণা খুব বেশি পরিমাণে, রাজনৈতিক অভিসন্ধি বেশি পরিমাণে, নাকি সলিউশন খোঁজার চেষ্টা করছে বাংলা পক্ষ? আমরা সলিউশন চাই। প্রথমত তো এনিমি বা শত্রু আইডেন্টিফাই করতে হবে। এটা করছে তো লোকজন, এটা তো হাওয়ায় হচ্ছে না, তাই না? একটা সমাধান হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ করা, যাতে আমাদের এত ছেলেকে বাইরে না যেতে হয়। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটা নেট ইন মাইগ্রেশন রাজ্য, অর্থাৎ যত লোক বাইরে যায় তার থেকে বেশি অন্যান্য রাজ্য থেকে ঢোকে। সেটা কোথায় বলা আছে? ইকোনমিক সার্ভে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা বাজেটের জাস্ট আগের দিন বেরোয় প্রতি বছর। যার মধ্যে পশ্চিমবঙ্গ এখন টপ 3খানা যেটা ইন মাইগ্রেশন ডেস্টিনেশনের মধ্যে পড়ে। হাওড়া হচ্ছে সেকেন্ড অ্যামাং ডিস্ট্রিক্টস ভারতবর্ষে। এবার এই যে আমাদের যে বানতলা, এই যে আমাদের যে ধুলাগড় থেকে শুরু করে যে লজিস্টিক্স জোন, এই যে তৈরি হতে চলেছে যে দেউচাপাচামি, এই যে আমাদের যে হলদিয়া শিল্পাঞ্চল, এই যে আমাদের খড়গপুর শিল্পাঞ্চল, এই যে আমাদের যেটা আসানসোলে যে পুরো যেটা মাইনিং সেক্টর রয়েছে, যে হাওড়ার যে ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে, এই যে রাজারহাট, এসব জায়গায় চাকরি কারা করছে? কটা বাঙালি? এসব মানে এমনি তো অর্জুন সিং, জিতেন তেওয়ারি, জাভেদ খান তৈরি হচ্ছে না, হাওয়া থেকে তো আসছে না, তাই না? তার লোক বাড়ছে, তাদের লোক বাড়ছে, তাহলে আমাদের লোক কোথায় থাকবে? এই বাইরে গিয়ে মার খাবে? আমরা একটা সারা বিশ্বে ডিস্ট্রিবিউটেড মাইনরিটি হয়ে যাবে এবং তাদের মধ্যে একজন অমর্ত্য সেন তৈরি হবেন বলে আমরা বলবো ঠিক আছে ভাই, পশ্চিমবঙ্গটা খালি হয়ে যাক, পশ্চিমবঙ্গটা পূর্ব বিহার হয়ে যাক, ঠিক আছে? আমরা তো দেখো ওই বিশ্ববিদ্যালয়ে উনি আছেন, সেইখানে তিনি আছেন। এবং আরেকটা আমি কথা বলবো, কিন্তু কেন এটা বলবো নাই বা কেন? আমার গর্বের জায়গা যদি হয়ে থাকে যে উমুক দাস, উমুক চট্টোপাধ্যায়, উমুক বোস উমুক জায়গায় রয়েছে, সেটা আমাদের গর্বের জায়গা হবে নাই বা কেন? সেটা আমি বলতে পারবো নাই বা কেন? বলছি, যার নিজের মাটির ওপর নিজের যার ডমিনেন্স নেই, ঠিক আছে, তার লোকগুলো যদি ছিটকে ছাটকে যদি থাকে এবং তার মধ্যে জ্যোতিষ্ক তৈরি হয়, সেটা চান? নাকি নিজের মাটিতে আমরা শক্ত জমিতে আছি এবং এই জ্যোতিষ্কগুলোকে দেখতে পাচ্ছি এবং গর্ববোধ করছি? এটা সম্ভব? মানে শুধুমাত্রই বাংলায় বাঙালি জাতির অভ্যুত্থান থাকবে, তাদেরই অস্তিত্ব থাকবে, অন্য কেউ আসবে না, ভারতবর্ষের সংবিধান এবং সেই জায়গা, মানে এটা সম্ভব? শুধু বাংলা পক্ষের 1, 2, 3, 4, 5, 6, 7 দাবির পরিপ্রেক্ষিতে এটাই চলবে? সম্ভব বলছি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে নির্বাচন হচ্ছে। চিরাগ পাসওয়ান, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, ইনফ্যাক্ট তার স্লোগান হচ্ছে বিহার ফর বিহারিজ, বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। ওকে, কোনো বিহারি সাংবাদিক এই প্রশ্নটি করছে না তাকে। অপোজিশনে রয়েছে, মানে যারা ক্ষমতায় আসতে চায়, তেজস্বী যাদব বলছে সব চাকরি বিহারিদের হতে হবে। ওকে, কোনো রকম এই ধরনের, বরং প্রচণ্ড পপুলার, বলে খুব ভালো, ভেরি গুড আইডিয়া। এই যে প্রশান্ত কিশোর যে এখানে পলিটিক্যাল কনসালটেন্সি করতো, সে ওখানে গিয়ে জয় বিহার করছে, ও বোধহয় ভোটে লড়ছে। প্রতিটি এখানেও তো জয় বাংলা বলা হয়,
আপনারাও বলেন। জয় বাংলা এখানে 100 বছর আগে কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায়, সেখানে তার শিক্ষক বাঙালি স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র তারকে নিয়ে যে কবিতা লিখেছিলেন পূর্ণ অভিনন্দন, সেইখান থেকে জয় বাংলা স্লোগানটা নেওয়া। লম্বা ইতিহাস। আর এটা কি জয় বিহারের মাটি নাকি? এটা তো জয় বাংলারই মাটি। এটা আমার মাটির নাম, এটা আমার ভাষার নাম। গর্গ চট্টোপাধ্যায়ও বলছেন, বাংলা পক্ষও বলছেন এবং তৃণমূল কংগ্রেসও বলছেন। আমি তো চাই পশ্চিমবঙ্গের মাটিতে সিপিএম, কংগ্রেস, বিজেপি যে রাজনীতি করে তাকে জয় বাংলা বলে। তাহলে আপনি জয় বিহারী বললে আপনার আপত্তির জায়গা? কারণ এটা বিহার নয়, এবং আমরা হতে দেব না। তো এখানে তো বলছে শাসক পশ্চিমবাংলার মাটিতে আপনিও তো ওয়েলকাম করছেন, আপনিও তো বলেন পশ্চিমবাংলার মাটিতে একটাই বিহার থাকবে, সেটা কোচবিহার। আর কোনো বিহার পশ্চিমবাংলার মাটিতে থাকতে পারবে না। তাতে বিহার আছে তো, বিহার বাংলা বাংলা। কদিন আগে বলেছে ওই যে কি জানো গিরিরাজ সিং, সেন্ট্রাল মিনিস্টার, ঠিক আছে, সে আবার কি জানো একটা ব্যান্ড গ্রুপ আছে রণবীর সেনা, সেটার সাপোর্টার আবার, সে বলেছে বিহারকে বাংলা হতে দেব না। ঠিক আছে, ভেরি গুড। বিহারকে আমরা চাই না যে আমরা বিহার দখল করে নেবো, আমরা একদমই চাই না, আমরা আগ্রাসী নই। আমরা আবার বাংলাকেও বিহার হতে দেব না। আমরা চাই বিহার থাকুক, বাংলা থাকুক, এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে আদর্শ নিয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছেন, সেই ভারতবর্ষ আমরা গড়তে চাই। কারণ সেই ভারতবর্ষ লুণ্ঠিত হয়ে গেছে বাঙালি তথা অধিকাংশ হিন্দি জাতির থেকে। আজকে দেখুন স্ট্যালিন কেন বলছে, আজকে দেখুন উদ্ধব ঠাকরে কেন বলছে, আজকে দেখুন সিদ্ধারামাইয়া কেন বলছে। শুধু দিল্লির দিকে তাকিয়ে থাকলে হবে? আর বাকিটা ভারত নয়? 2026-এ আমরা 2026-এ প্রতিটি কেন্দ্রে আমাদের ইস্যুগুলোকে ভোটে লড়াবো এবং জেতানোর চেষ্টা করব। এমনটা শোনা যাচ্ছে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনি নাকি ভোটে দাঁড়াতে পারেন, তাই আপনি এত বেশি উগ্র বাঙালিয়ানার কথা বলছেন। বাংলা পক্ষ যে রাজনৈতিক পরিস্থিতি বাংলার মাটিতে তৈরি করতে চায়, তাতে বাঙালি তার দুটো পা এরকমভাবে টেবিলের ওপর তুলে 10টা আঙুল থাকবে, এবং প্রতিটি বাংলার রাজনৈতিক দলকে আঙুলগুলোকে চাটতে হবে, এবং যে সবচেয়ে বেশিক্ষণ ধরে চাটবে তার কাছে ভোট যাবে। বাঙালি সুরাহা পাবে তাতে? বাংলা পক্ষের এই যে এতগুলো দাবি রয়েছে, সেই সমস্ত দাবি সনদ পূরণ হবে তাতে? এটা অবশ্যম্ভাবী। পৃথিবীতে জাতীয়তাবাদ একবার জাগ্রত হলে কখনো পরাজিত হয়নি, হয়তো সময় লেগেছে। পৃথিবীতে জাতীয়তাবাদের পরাস্ত হবার কোনো নজির নেই। এই যে এতগুলো দাবির কথা সরকারিভাবে রাজ্য বা কেন্দ্র তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসে পুরো বিষয় মীমাংসা করা, তার জন্য এগোনো সম্ভবপর হয়েছে? আমরা একটি নীতিতে বিশ্বাস করি, সংঘর্ষ এবং নির্মাণ। অর্থাৎ তুমি দাবি করবে, আন্দোলন করবে, এবং একই সঙ্গে মানে কখনো নরমে কখনো গরমে আমার কাজটা আদায় করে নিতে হবে, এটা আমরা বুঝি। আমরা এখনো পর্যন্ত ধরুন বিদ্যুৎ দপ্তরে বহিরাগত ঢুকে যাচ্ছিল, আমরা বাংলা সেখানে পেপার চালু করিয়েছি। কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষায় সেখানে আমরা বাংলা বাধ্যতামূলক করেছি, হিন্দি উর্দু ঢোকানোর প্ল্যান হচ্ছিল। ডাব্লিউবি যে বাংলা বাধ্যতামূলক যে করানো হয়েছে, তারপরে যে পিছিয়ে এসছে তৃণমূল সরকার বেইমানি করে, এবং শুভেন্দু অধিকারী সেটা সাপোর্ট করেছে যে হ্যাঁ হিন্দি উর্দুকে অবহেলা করা হচ্ছে যদি বাংলা বাধ্যতামূলক করা, মানে ভেবে দেখুন পশ্চিমবঙ্গের অবস্থাটা কি। কিন্তু ওই যে তার আগে অবধি যে ডাব্লিউসি বাংলা বাধ্যতামূলক করার গেজেট বেরিয়েছিল, সেটাও আমাদের জন্য। আবার একই সঙ্গে যে বিভিন্ন জায়গায় যখন বাঙালিরা এলাকায় কাজ পাচ্ছেন না, বিশেষত জেলার বাঙালিরা, তখন তারা বা নানা জায়গায় হেনস্থা হচ্ছেন, তারা বাংলা পক্ষকে ডাকছে। ঠিক আছে, আমরা কিন্তু বাঙালির আশা ভরসার স্থল হয়ে উঠছি। আবার একই সঙ্গে যখন ভারতের সীমান্ত সুরক্ষার প্রশ্ন, বিএসএফে জালি ডোমিসাইল কাগজ দিয়ে ইউপি বিহারের ক্রিমিনালরা ঢুকে যাচ্ছিল, আমরা সেটাও কিন্তু কোর্ট কেস করে এবং গ্রাউন্ডে নেমে, অর্থাৎ সংঘর্ষ এবং নির্মাণ এই দুইয়ের মাধ্যমে আমরা কিন্তু আটকেছি, এবং যার ফলে 6000-এর বেশি আমরা এরকম ফেক ক্যান্ডিডেট যারা বিএসএফের ঢুকে যারা ভারতের মানে কি বলবো সীমান্ত সুরক্ষা এবং রাষ্ট্রীয় সুরক্ষাকে হুমকির মুখে ফেলছিল, তাদের আটকেছি আমরা। আবার একই সঙ্গে আমরা কিন্তু বাঙালি ছেলেমেয়েদের জন্য বাংলা ভাষা এআই ক্লাস দিই। শেষ প্রশ্ন, আমরা বাঙালির জাতীয় সংগঠন। শেষ প্রশ্ন করব, ব্যক্তি গর্গ চট্টোপাধ্যায়ের ভয় করে না? এতগুলো বিষয়ের প্রতিবাদ, সব রাজনৈতিক দলের বিরুদ্ধেই তো প্রতিবাদের কথা বলা হচ্ছে, ব্যক্তি গর্গ চট্টোপাধ্যায়ের কথা ভয় করে না? আমি মানুষ, ভয়হীন কোনো মানুষ নেই, এবং আমি প্রায় নিয়মিত খুনের হুমকি পাই। ঠিক আছে, এবং আমি 2বার অ্যাটাকও হয়েছে আমার ওপর,
একবার হিন্দু মৌলবাদী গোষ্ঠী দ্বারা, একবার মুসলিম মৌলবাদী গোষ্ঠী দ্বারা, একটা মহেশতলে একটা মুর্শিদাবাদে, ঠিক আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দেখুন, আপনি ধরুন কোনো একটা পার্টিতে বিলং করেন বা সাপোর্ট করেন, ঠিক আছে, কেউ সিপিএম থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে আবার কিছু কংগ্রেস, এসব হতে পারে, দল পাল্টানো যায়। কেউ হিন্দু থেকে খ্রিস্টান, খ্রিস্টান থেকে বৌদ্ধ, বৌদ্ধ থেকে মুসলমান, মুসলমান থেকে হিন্দু, কোর্টে গিয়ে হয়ে যেতে পারে, ধর্ম পাল্টানো যায়। কেউ এই যে অক্ষয় কুমার ক্যানাডিয়ান হয়ে গেছিল, ভারতীয় থেকে ক্যানাডিয়ান হয়ে গেছিল, এই আদানির দাদা বিনোদ আদানি এখন সিপ্রিয়ট হয়ে গেছে, কারণ ওখানে অ্যাকাউন্টস দেখাতে হয় না সাইপ্রাসে। তার মানে নাগরিকত্ব পাল্টানো যায়, ঠিক আছে। আপনি আজকে পেশা পাল্টাতে পারেন, এই যে পুজো যে ঢাকি, সে কি সারা বছর ঢাক বাজায়? পাল্টানো যায়, ঠিক আছে। আপনি চাইলে আপনি নিজের মানে আজকে অন্যভাবে কেউ নিয়েন না, সেটা হচ্ছে যে লিঙ্গ পাল্টানো যায়, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হওয়া যায়। আচ্ছা, বাঙালি থেকে মারওয়াড়ি হওয়া যায়, তামিল থেকে বিহারি হওয়া যায়। জাতিসত্তা মৌলিক বিষয়, জাতিসত্তা মৌলিক বিষয়। আমি মরতে ভয় পাই কিনা প্রশ্ন করেছেন তো? আমি আসলে আমি বাঙালি রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি করি, তার কারণ আমি মরতে চাই না। কারণ যেদিন আমার জাতিসত্তা ধ্বংস হয়ে যাবে, সেদিন আমি চিরতরে, আমি কেন, আমার আগের 14 পুরুষ এবং পরের 14 পুরুষ মরে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকগুলো বিষয় আমরা জানলাম, আরও অনেক প্রশ্নের উত্তর হয়তো বাকি থেকে গেল। রাস্তায় ময়দানে নেবে যে বক্তব্য বা যে কাজ করছেন, তার মাধ্যমে হয়তো তার উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। আজকে আমরা যে বিষয় বা যে পরিপ্রেক্ষিত ধরার বা তুলে ধরার চেষ্টা করলাম, একটা বৃহত্তর ক্ষেত্রে বাংলা ও বাঙালি, তার সঙ্গে জড়িয়ে থাকা রাজনীতি, বক্তব্য, হয়তো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলাম, হয়তো বা বাকি থাকলো। আর তাই বাদবাকি অংশের, বাকি থাকা অংশের উত্তর খোঁজার জন্য চোখ থাকুক ক্যালকাটা নিউজে। আপনার কথায় সঙ্গে থাকবেন।